নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। একই সঙ্গে অনুরোধ করব, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি কিন্তু প্রেস করবেন। 11,000-এরও বেশি ইস্টবেঙ্গল সমর্থক স্পোর্ট পেন্সিল চ্যানেলের সঙ্গী হয়েছেন, আপনি কেন বাকি থাকবেন? যদি ভিডিওতে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা কিন্তু লিখতে একেবারেই ভুলবেন না। যে বা যারা লিখছেন না, তাদের কাছে অনুরোধ থাকবে, ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে অবশ্যই জয় ইস্টবেঙ্গল কথাটা লিখবেন কমেন্ট সেকশনে। এবার ভিডিওর একদম মূল পর্বে চলে আসি। ইস্টবেঙ্গল ক্লাবে সাইক্লোন বলতে এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকদের বিশ্বাসের জায়গাটা এতটাই নড়ে গেছে যে ইস্টবেঙ্গল আগামী ট্রান্সফার উইন্ডোতে নিজেদের দলকে আরো অনেক বেশি শক্তিশালী করবে, দুর্দান্ত ভারতীয় এবং বিদেশি ফুটবলার নেবে। এই কথাটা বললে অনেক ইস্টবেঙ্গল সমর্থক বিশ্বাস করবে না। দোষ তাদেরকে দিয়ে কোনো লাভ নেই। গত কয়েক বছরে ইস্টবেঙ্গল ক্লাবের যা পরিস্থিতি, তাতে এরকম আশা অতি বড় ইস্টবেঙ্গল সমর্থক ইদানিংকালে আর করছে না। তবে একটা কথা বলি বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাবের ট্রান্সফার উইন্ডোতে এবারে কিন্তু স্বদেশি বিদেশি মিলিয়ে আমরা যদি অভাবনীয় কিছু ফুটবলারকে দেখি, অবাক হবার কিছু থাকবে না। এটা বলার পরে কিন্তু আমাকে একটা কথা বলতে হবে যে সাইক্লোন অতি অবশ্যই উঠবে, কিন্তু তার জন্য নির্ভর করছে কিছু কারণের মধ্যে সবথেকে বড় কারণ যেটা, যে আপনারা জানেন আগামীকাল নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলতে নামবে ওড়িশা এফসির বিরুদ্ধে। একটা কথা স্বীকার করতেই হবে আমাদেরকে, যে ধারে বাড়ে শক্তির নিরিখে এবং ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্যের দিকে যদি আমরা তাকাই বা এই মুহূর্তে পারফরমেন্সের দিকে যদি তাকাই, তাহলে খুব এক কথায় সোজা ভাষায় নিরপেক্ষভাবে এটা বলতে হয় যে ওড়িশা এফসি ইস্টবেঙ্গল ক্লাবের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। কিন্তু আবার একই সঙ্গে আরেকটা বিষয়ও কিন্তু আমাদের মধ্যে আসা জায়গায়, যে ওড়িশা এফসির থেকেও শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে যদি তাদের ঘরের মাঠে রুখে দেওয়া যায়, তাহলে নিজেদের মাঠে ওড়িশা এফসিকে কেন রুখে দেওয়া যাবে না? ওড়িশা এফসি নিঃসন্দেহে শক্তিশালী দল, কিন্তু তারা অপরাজেয় নয়। তাদেরকেও কিন্তু একটা পদ্ধতিগতভাবে খেলে আটকানো যায়। অনেকেই মনে করছেন যে ম্যাচটা ওড়িশা এফসি বা ইস্টবেঙ্গলের থেকেও বেশি করে সার্জিও লোবেরার বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের খেলা। একেবারে অবান্তর বন্ধু। এই মুহূর্তে যদি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের দিকে আপনি তাকান, তাহলে দেখতে পারবেন যে ইস্টবেঙ্গল 7 নম্বরে আছে, চেন্নাই সিটি এফসি যদিও 6 নম্বরে আছে, তারা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের থেকে 2টি ম্যাচ বেশি খেলেছে। অর্থাৎ কালকের ম্যাচে যদি ইস্টবেঙ্গল ক্লাব 3টে পয়েন্ট পায়, তাহলে প্রথম পর্বের শেষে ইস্টবেঙ্গল কিন্তু নিজেদেরকে 6 নম্বর পজিশনে রাখতে পারবে এবং সেটা ইন্ডিয়ান সুপার লিগের 4র্থতম বারে এসে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে একটা অভাবনীয় ফলাফল হবে। এবং পরবর্তী সময় আগামী জানুয়ারি মাস জুড়ে হবে সুপার কাপ, ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে নতুন করে ক্রীড়াসূচি প্রকাশিত হবে, সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের খেলা থাকবে। এবং সুপার 6-এ যাওয়ার যে প্রথম টার্গেটটা কোচ কার্লোস কুয়ারদাত করেছেন, সেই টার্গেটটা পূরণের ক্ষেত্রে কালকের ম্যাচটা আমি তো এক কথায় বলবো যে গত 4 বছরে যত ম্যাচ ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ক্লাব খেলেছে তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন, কেন গুরুত্বপূর্ণ বলছি? এই ম্যাচটার উপরে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব আগামী ট্রান্সফার উইন্ডোতে স্বদেশি বিদেশি মিলিয়ে কোন কোন ফুটবলারকে রাখবে, ইমামি ইনভেস্টর সংস্থা তারা কোন ফুটবলারদেরকে জন্য পয়সা খরচ করবে, সেটা কিন্তু নির্ভর করছে আগামীকালের পারফরমেন্স উপরে। তার কারণ, যদি ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সুপার 6-এর সুযোগ খুলে যায়, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টর সংস্থা কিছুতেই চুপ করে বসে থাকতে পারবে না। তাদের উপরে চাপ এমন একটা পর্যায়ে পৌঁছাবে, তারা বাধ্য হবে ফুটবলারদের পেছনে অর্থ বিনিয়োগ করতে, কারণ তারাও বুঝবে যে অর্থ বিনিয়োগ করলে তার একটা রিটার্ন পাওয়া যাবে। ডেভিড সম্পর্কে একটা কথা বলি। একটা কথা আমরা অনেকেই জানি যে ডেভিড নিজে খেলতে আগ্রহী, বাধা শুধুমাত্র মানুষ স্পোর্টিং তাকে ছাড়তে আগ্রহী নয়। তবে দেখুন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডেভিডকে মডেল স্পোর্টিং এর কাছ থেকে ছিনিয়ে আনাটা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে খুব একটা কঠিন ব্যাপার হবে না। তার কারণ, আই লিগে কিন্তু ডেভিড প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না। খুব স্বাভাবিকভাবেই তিনি হতাশ। তিনি কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ খেলতে চাইছেন। ইস্টবেঙ্গলের অফার তার মনঃপূত হয়েছে, অন্তত সূত্র মারফত এই খবরটুকুই পাওয়া যাচ্ছে। এরপরে পার্দো লুকাসকে যদি বাদ দেওয়া হয়, জ্যাডন এলসির যদি প্রত্যাবর্তন ঘটে, কোচ কার্লোস কুয়ারদাত সেক্ষেত্রে আর আপত্তি জানাবার জায়গায় থাকবেন না। সব থেকে বড় যে কথাটা, সেটা হচ্ছে সেভেরিও তোরো
যার বিদায় নেওয়া নিছকই সময়ের অপেক্ষা। সেই সিভেরিও তোরোর পরিবর্তে যে ফুটবলারটার নাম ভেসে আসছে সেই এক এবং অদ্বিতীয় ব্রাইটন ওয়াঘেরে। ঘটনা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে কিন্তু ব্রাইটের একদম প্রাথমিক স্তরে কথাবার্তা এই মুহূর্তে এগোচ্ছে। একই সঙ্গে আরেকজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সাথেও কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা, দুটোই একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। সেই বিষয় নিয়ে এখনো চূড়ান্ত কোনো কিছু বলার জায়গায় আসেনি। আরো হয়তো বেশ কিছু ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল কথা বলবে, তাদের মধ্যে থেকেই কোনো একজন ফুটবলার আসবে। সেই ফুটবলারের নাম যদি ব্রাইট এনভা করে হয়, যা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও রয়েছে। যেভাবে এগোচ্ছে বিষয়টা, ব্রাইট আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন একটা একটা করে ফুলফিল হবে, তবেই হবে। কিন্তু ওই যে বললাম বন্ধু, সব থেকে বড় খবর যেটা, যে ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু সুপার সিক্সের দোরগোড়ায় দাঁড়াতে হবে। প্রথম পর্বের শেষে সুপার সিক্সে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা ইস্টবেঙ্গল ক্লাব যদি তৈরি করতে পারে, সেই সুযোগ তৈরির জায়গা কালকেই উড়িষ্যা এফসি ম্যাচটা। ফুটবলারদের কাছে কালকের ম্যাচটা হবে ডুবার ডাই, মরণপণ লড়াই। যেভাবে হোক শক্তিশালী উড়িষ্যা এফসির কাছ থেকে যদি পয়েন্ট আদায় করে নেওয়া যায়, তাহলে কিন্তু একটা নতুন ট্রান্সফার উইন্ডোতে নতুন ইস্টবেঙ্গল দল আমরা দেখব। যে ঘটনা এর আগে কখনো অন্তত ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে হয়নি, সেরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে আগামীকাল উড়িষ্যা এফসি ম্যাচের পরেই। কিন্তু বিষয়টা অনেকটা আমাদের সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ইস্টবেঙ্গল আগামী দিন ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে কতটা শক্তিশালী দল তৈরি করতে পারে, তারই একটা মহড়া হচ্ছে আগামীকালের উড়িষ্যা এফসি ম্যাচ। ওই ম্যাচে সফল হওয়া মানেই ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেল। দল গঠন করতে বিশেষ কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। আমাদের সবার নজর থাকবে আগামীকালের ম্যাচের দিকে। ধন্যবাদ।